কবরে নেকি পৌঁছাবে না। জলসা মাহফিলে মিলাদুন নবীতে যখন হাজির হবে ওই জায়গাতে আব্বার জন্য যখন হাত দুখানা তুলে দোয়া করবে, মায়ের জন্য যখন হাত দুখানা তুলে দোয়া করবে, ওই দোয়াটা কারেন্টের মতো আল্লাহর দরবারে কবুল হবে। বাড়ির পাশে বাবার কবর তবু দেখা হয় না, আর বাবা আমার ভুলে গেলে ভোলা তো যায় না। আহারে আমার আব্বা আপনার আব্বা অন্ধকার কবরে কিয়ামত পর্যন্ত নিদ্রা অবস্থায় থাকবে। আর আজকে আমরা জগতের মধ্যে 50 বছর 60 বছর চলাফেরা করব। এই 50 বছর 60 বছর বয়সে আব্বার জন্য যদি রাস্তার ধারে একটা গাছ লাগিয়ে দিই, মসজিদে যদি একটা ইট দিয়ে দিই, আর মাদ্রাসাতে যদি একটা সিমেন্ট দিয়ে দিই, কিয়ামত পর্যন্ত ওই বাবার কবরে সাদকা জারিয়া হিসাবে নেকি পৌঁছাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপরে ভাইরা আমার মায়েরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন আপনার মদিনায় হিজরত করলেন, অনেক বড় লম্বা ঘটনা আছে, কাহিনী আছে। তবে এই জীবনের দিকে আমি যাইব না, অন্য একটা জীবনে আপনাদের কাছে তুলে ধরব, যেটা শুনলে আপনার জীবন পরিবর্তন হবে, যেটা শুনলে আপনার মনোমানসিকতা পরিবর্তন হবে। আজকে আবু বকরকে সঙ্গে করে নিয়ে আমার নবী যখন মদিনায় প্রবেশ করলেন, আর ওই মদিনায় যাওয়ার পরে আমার নবীজিকে সকলেই যেন ওয়েলকাম করলেন, সকলেই যেন আমার নবীজিকে শুভেচ্ছা জানাইলেন, সবাই যেন আমার নবীজিকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বলে। কিন্তু আমার নবী বললে, মদিনাবাসীরা শোনো, আমি কারো বাড়ি যাব না, কারো বাড়িতে উঠব না, আমি সোনার মদিনায় এসেছি, আমি সর্বপ্রথম আমার আল্লাহ তাবারক তাআলা একটা ঘর বানায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপরে ভাইরা আমার মায়েরা, ওই মদিনা অট্টালিকা কারো নিলেন না, ওই মদিনা ধনী মানুষের কোনো জায়গা নিলেন না, ওই মদিনা কোন বড় লোক মানুষ সোনা দানা মণিমুক্তা হীরা দানা নিলেন না। আমার নবী যে একটা জায়গা পছন্দ করলে, আর যে জায়গাটা পছন্দ করলে ওই জায়গাটা কোনো ধনী ব্যক্তির ছিল না, ওই জায়গাটা ছোট্ট ছোট্ট বাচ্চাদের, ইয়েতিম বাচ্চা যার বাপ ছিল না, মা ছিল না, ওই বাচ্চাদের জায়গা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। একটার বয়স ছিল 7 বছর, একটার বয়স ছিল 8 বছর। আমার নবী ওই বাচ্চাগুলোকে ডাক দেয়া বলল, বাচ্চারে আজকে এই জায়গাটা তুমি আমাকে দিয়ে দাও, আল্লাহর ঘর বানানো হবে, তবে তোমাদেরকে একটা সুন্দর জায়গা দেব, ওই সুন্দর জায়গাতে তোমরা বাড়ি ঘর করে নাও। ওই বাচ্চারা বলল, নবী গো, আজকে খোদার কসম করে বলে, আজকে জগতের মধ্যে আমার আব্বা নাই, জগতের মধ্যে আমার মা নাই, আমরা ছোট্ট ছোট্ট বাচ্চা মানুষের দ্বারে দ্বারে যায়, মানুষের গলিতে গলিতে যায়, কেউ খেতে দেয়, কেউ তাড়িয়ে দেয়। আজকে আমরা আমাদেরকে সারাদিন হয়তো অনাহারে থাকতে হয়, আবারও সারাদিনে এত খাবার পায় যে আমরা খাইতে পারি না। ওগো নবীজি, আজকে আপনাকে আমি বলতে চাই, আজকে যে ঘরখানা আপনি বানাইবেন, যে জায়গাটা আমাদের কাছে চাইতে আছে, নবী গো, এর পরিবর্তে কোনো জায়গা আমাদের লাগবে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবী আমার বলা, বাচ্চা শোনো, এই জায়গা যখন তুমি খোদার ঘর মসজিদে দিয়ে দিলা, বাচ্চা শোনো, আগামী কিয়ামতের দিনে তোমার আব্বা মা আর তোমাদেরকে যতক্ষণ পর্যন্ত আমি সঙ্গে নিয়ে আমি জান্নাতে না যাব, ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। নবী আমার বলে, হে আমার উম্মত উম্মতিরা, হে আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, শুনে নাও, আজকে তোমাদের বলে দিয়ে যায়, জগতের মধ্যে যাদের মা নাই, বাবা নাই, তাদেরকে এতিম বলা হয়। আর এই এতিম যদি তোমরা দেখতে পাও, টাকা দিয়ে, পয়সা দিয়ে, জমি দিয়ে, জায়গা দিয়ে, ঘর দিয়ে, বাড়ি দিয়ে, খাবার দিয়ে যদি তোমরা সহযোগিতা না করতে পারো, ওই এতিমের মাথায় একবার হাত
হাত বুলাইয়া দিবা, আল্লাহ তাবারাক তাআলা তোমাদের নেকির খাতায় একটা মাকবুল হজের সব দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো এতিম ছিল আমার নবী, এতিম আমিও, এতিম ছিল আমার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভবে, তবু মনে নিয়ে সান্ত্বনা, তবু মনে নিয়ে যন্ত্রণা কাটাই দিন রাত। এতিম ছিল আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিল আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো এতিম ছিল আমার নবী, এতিম আমিও। বাবাজি ভাইরা, আজকে আপনাদেরকে বলে দিয়ে যায় জগতের মধ্যে যে সন্তানের মা নাই, জগতের মধ্যে যে সন্তানের বাবা নাই, আজকে তারা কেমন করে জগতের মধ্যে জীবন যাপন করছে একমাত্র তারাই জানতে পারে। জগতের মা বাবা যাদের আছে তারা বুঝতে পারে না, এই জন্য তারা পিতা মাতা সম্মান করে না। এরে যুবক, আজকে জগতের মধ্যে তুমি যতই ইবাদত বন্দি করো না কেন, আজকে জগতের মধ্যে তুমি যতই বার হজ করো না কেন, আজকে জগতের মধ্যে তোমার ব্যবহার চরিত্র যতই ভালো হোক না কেন, মায়ের সঙ্গে বাবার সঙ্গে কোনো একটা দিন একটা সময় যদি তোমার ব্যবহার খারাপ হয়ে যায় আর তোমার মা বাবা যদি কিঞ্চিত পরিমাণ কষ্ট পেয়ে যায়, তোমার সমস্ত ইবাদত ভস্ম হয়ে যাবে, আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জিন্দেগিতে জীবনে পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না। এখন আমার আপনার প্রশ্ন হইল, হুজুর গো, জগতের মধ্যে বিভিন্ন আপনার মা বাবা আছে, অনেকের মা বাবা আছে সন্তানকে ব্যবসা দেয়, বাণিজ্য দেয়, গাড়ি দেয়, বাড়ি দেয়, সন্তানকে টাকা দিয়ে আপনার ধনী বানিয়ে দেয়, বড় লোক বানিয়ে দেয়। ওগো হুজুর, আমরা বাবা, আমরা মায়ের 4টা সন্তান, আমার বড় ভাইকে সবকিছু দিয়ে দিয়েছে, আমাকে কিছু দেয় না। এইরকম পরিবেশ পরিবার আছে না নাই? যে আছে না নাই? আহারে, আজকে আমরা জগতের মধ্যে ওয়াজ শুনি, ওয়াজ আলেম ওলামা করে, সন্তান যদি পিতামাতাকে না দেখে তবে ওই সন্তান জাহান্নামে যাবে। তবে আরো একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যায়, একটু কর্ণপাত করে শুনবে, পিতামাতা যদি সন্তানের সঠিকভাবে হক আদায় না করে, ওই পিতামাতার নসিবে জীবনে জান্নাত জুড়বে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সন্তানের হক আদায় করতে হবে। একটা সন্তানকে যদি একটা চকলেট দাও, ওই সন্তানটাকেও দিতে হবে, খারাপ হোক, গুনাহ হোক, মস্তান হোক, যাই হোক না কেন। আজকে তোমার একটা পোতাকে দিলা তুমি 10,000 টাকা, তোমার অপর পোতাকেও দিতে হবে 10,000 টাকা, নইলে বাবা হক আদায় করা হবে না। আরে হক মারার চাইতে বড় গুনাহ জগতে আর কিছুই হইতে পারে না। এই জন্য প্রত্যেকের সমান সমান হক আদায় করতে হবে। আপনাকে বলে দিয়ে যায় যুবক রে, আজকে তোমার পিতামাতা যত অন্যায় করুক না কেন, আজকে তোমার পিতামাতা তোমাকে ভাগ দেখ আর না দেখ, টাকা দেখ আর না দেখ, পিতামাতা তোমার জন্মদাতা। তোমার পিতামাতার উপরে তুমি আক্রমণ করবা, পিতামাতার উপরে বিচার করবা, এই হুকুম আমার আল্লাহ দেই নয়। যতদিন বাঁচবা পিতামাতাকে সম্মান করবা। তোমার বাপ মা যদি ভুল করে, অন্যায় করে, আল্লাহ বিচার করবে, তোমার বিচার করার ক্ষমতা না। এই জন্য জগতের মধ্যে যতদিন পর্যন্ত হায়াতে থাকবো ততদিন পর্যন্ত পিতা মাতা মোরা খিদমত করবো। জোরে বলেন ইনশাআল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলে ইনশাআল্লাহ। বাবাজি ভাইরা, আজকে ওই 2 সন্তান, এতিম সন্তান আমার নবীজিকে মসজিদের জন্য ঘর, মসজিদের জন্য জায়গা দিয়ে দিলাম। আমার নবীজি বলে, বাচ্চারে আজকে তোমাকে বলে দিয়ে যায়, আজকে তুমি জায়গাটা দিয়ে দিলে কোথায় থাকবে, বাড়ি ঘর করবে কোথায়, আজকে কার দ্বারে গিয়ে দাঁড়াবে? বাচ্চারা বলল, নবী গো, আজকে আপনি
যখন ঘরটা বানায় দিবা, আজকে জগতের মধ্যে আমাদের ঘর বাড়ি হোক আর না হোক, কিয়ামতের দিন আমার আল্লাহ জান্নাতে ঘর বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে জগতের মধ্যে আমরা 50 বছর 60 বছর বাঁচবো বলে আমরা সুন্দর করে বাড়ি গাড়ি তৈরি করতে আছে, আর যে জায়গায় অমর ভর থাকবো ওই জায়গার আমাদের খবর নাই। আজকে আপনাকে বলে দিয়ে যায়, আমার নবী মুস্তাফা বলে দিয়েছে, যারা ইট দিয়ে, বালি দিয়ে, পাথর দিয়ে, সিমেন্ট দিয়ে, সময় দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে যারা জগতের মধ্যে মসজিদ বানাইলো, আমার আল্লাহ তাবারাক তাআলা ওই জান্নাতের মধ্যে তাদের জন্য একটা করে ঘর বানায়া দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে ঘর চাই কি চাই না? এই যে বাবা বলেন, জান্নাতে ঘর চাই কি চাই না? জান্নাতি ঘর যে জন পায়, জান্নাতি ঘর যে জন পায়, তার মতো ভাগ্যবান জগতে আর কেহ না। বাবাজি ভাইরা, আজকে যে আমরা জগতের মধ্যে আঙ্গুর খাইতেছি, এখন তা আঙ্গুরের মৌসুম চলছে নাকি বলেন? যে এখন বাবা আঙ্গুরের মৌসুম চলছে, তবে শেষের দিকে, শুরুটা শেষ হয়ে গেছে। আজকে ওই আঙ্গুরটা যদি আমরা দাড়ি পাল্লায় দিয়ে দিই, ওজন কত হবে? কত হবে? হ্যাঁ, 1 গ্রাম থেকে 2 গ্রাম হবে, খুব বেশি হলে 5 গ্রাম হবে নাকি? তার চাইতে বেশি হবে না। যদিও বেশি হয় 50 গ্রাম হতে পারে, কিন্তু তার চাইতে বেশি হবে না। কিন্তু আমার নবী বলে দিয়েছে, জান্নাতে একটা আঙ্গুরের ওজন হবে 1 মণ নয়, 2 মণ নয়, একটা জান্নাতে আঙ্গুরের ওজন হবে 5 মণ। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা জান্নাতি ফল, যে আঙ্গুরটা জগতের মধ্যে আমাদের খাওয়ার পরে পেট পূরণ হওয়া তো দূরের কথা, আমাদের দাঁতের মধ্যেও লাগে না। জি লাগে? অনেকে আছে পেটুক, পেটুক আছে না জগতে? আরে বাপরে, খানার বাড়িতে গেলে ফেসকা আর এসকে আর যা আছে সবই খায়, কিন্তু খানার বাড়িতে গেলে বাজি শুরু করে দেয়, হাত দিয়ে ফেলে দেয়, এইটা হচ্ছে মাংস ভালো লাগে ফেলে দেয়, এইটা হচ্ছে অমক ফেলে দেয়, রান গিলে দেয়, বলে কি বলে না বাবারে? আজকে আমরা এত খাওয়ার পর দাঁতে খিলাল করে আর বলি যে খাবার খাইলাম, পেট পূরণ হইল না, খাবার খায়া আমাদের জীবনে স্বাদ আসলো না। খানার বাড়িতে, খানা পর্যন্ত খানা, অনুষ্ঠান বাড়িতে যতই ভালো খাবার করেন না কেন, একটা না একটা খুঁত আপনার বের করবে, বলবে হয় সবজি ভালো ছিল না, নইলে বলবে ডাল ভালো ছিল না, নইলে বলবে পাতা ভালো ছিল না, নইলে বলবে গোস্ত রান্না ভালো হয় না, নইলে বলবে গোস্ত ভালো ছিল না, কিছু না কিছু একটা বার করবে। বাবারে, জান্নাতের মধ্যে একটা ফল খাইবে, আপনার এত স্বাদ পাইবেন, এত স্বাদ পাইবেন, আপনার বদনাম করা কোন রকমের অবকাশ থাকবে না। বাবাজি ভাইরা, এই জন্য আমরা জান্নাতে ঘর চাই কি চাই না? একবার বলেন, চাই কে চাই না? এই যে বাবা, জান্নাতের মধ্যে আমরাও ঘর চাই, তবে বললাম জান্নাতের মধ্যে ঘর বানাইতে হলে মসজিদে দান করতে হবে, জগতে মসজিদ হবে, আখিরাতে জান্নাতে ঘর হবে। এই জন্য বলবো বাবা, 3 জন আল্লাহর বান্দা 5000 করে দিবেন।